আমরা সূক্ষ্ম বিচার চাচ্ছি, তাহলে এটার কি বিচার হবে না? এটা কি বাংলাদেশ না আপনার সন্ত্রাসী দেশ? কোনটা কোনটা বলবো বলেন? আমরা সূক্ষ্ম বিচার চাচ্ছি, কারণ বিচার তো এর আগেও আরও হাদিরে মারলো, কোনো বিচার নাই। ইয়ারও মারলো, সেটাও বিচার নাই। নুরুদ্দিনকে মার্ডার করছে, সেটাও বিচার নাই। এখন তো মুসাফিরও চলে গেছে, ভালো ভালো লোকগুলার বাইচা যারা কর্ম করে খাবে তাদের মেরে ফেলতেছে মাথা বাইচা বাইচা। তাহলে এটার কি বিচার হবে না? এটা কি বাংলাদেশ না আপনার সন্ত্রাসী দেশ? কোনটা কোনটা বলবো বলেন? ও কারোর সাথে কেন খারাপ আচরণ করে নাই, কারণ আজকে 27-28 বছর ধরে দেখতেছি, ঠিক আছে? কারণ খারাপ কিছু দেখি নাই। তাহলে আমরা একটা খারাপ কাজ করতো, তাহলে বলতাম যে হ্যাঁ খারাপ একটা লোক, তাহলে অবশ্যই বলতাম। কি মনে করতেছেন কারা তাকে এরকম ভাবে হত্যা করতে পারে? এটা হয়তো রাজনীতির লাইন, ওদের পক্ষের এই যে হয়তো বা কাজটা করছে, কারণ এটা এক সাইডের না, দুই সাইডে হয়তো বা মিলে জিলে কাজটা হয়েছে, কারণ নাহলে এইভাবে মারার কোনো কথাই উঠে নেই। অন্য কোনো কিছুর ভিতরে কোনো খারাপ বা এলাকার কোনো খারাপ হইব বা মানুষের স্বাভাবিক মানুষের খারাপ হইব, এটা চায় না, এটা চাইতো না। এই যে ভালো ছিল, কিন্তু এতটুকু আমি জানি উনি ভালো ছিল। আচ্ছা, এই যে একটা ঘটনা ঘটলো, এর মধ্যে আসলে আপনারা আতঙ্কিত কিনা? না, এটা উচিত হয় না, এটা ঠিক না, এটি রাজনীতিকের মধ্যে পড়ে না, রাজনীতিকের মধ্যে এটি পড়ে না। কেন সাধারণ মানুষের একটা সমস্যা হয়ে দাঁড়াইতে পারে, কিন্তু রাজনীতিক তো ইসলামের পরে রাজনীতিক, কিন্তু ওইটা তো কিছুই নেই। এই যে মনে করেন একটা ঘটনা ঘটেছে, আপনারা আতঙ্কিত কিনা এরকম? আতঙ্কিত, অবশ্যই আতঙ্কিত। এটা তো একবারই বললাম, এটা কিন্তু ঠিক হয় না। যা হয়েছে কেমনে হয়েছে আল্লাহ ফাঁকি জানে, কিন্তু এটা ঠিক না। যে আমি যে দোকানদারি করতে, তো অনেক সময় পোলা মানে ফটকা ফোটায়, তো আমরা ভাবছি ফটকা ফোটাইতেছি, তারপরে শুনছি যে এই ঘটনা করছে। তার ভিতরে ওই লোক রাস্তায় পড়ে যাওয়াতে সবাই জড়ো হয়ে গেছে, তারপরে এরকম আর কি। আপনি কি দেখলেন আসলে? আমি দেখছি যে পড়ে রয়েছে, লোকজন নিয়ে দিতেছে, পরে আবার একটা ব্যান আইছিল, ওর ব্যানে করে উঠে নিয়ে গেছে। ওর উপরে যেন এমন আক্রমণ করবে সেটা আমরা কখনই ভাবি নাই, যেন ওর উপরে এমন আক্রমণ আসবে। অথবা দলীয় কোন্দল অথবা কোনো আপনার শত্রু থাকতেই পারে পাশে, এটাই স্বাভাবিক। কিন্তু ও তো ভালো একটা ছেলে, রাজনীতির ভিতরও ওই কারিগর, একটা রাজনীতির কারিগর গড়ার একটা কিন্তু লোক ছিল। হয় সবার সাথে, ছোট বড় সবার সাথে মহব্বত দিয়ে কথা বলতো সবসময়। তো ওর উপরে যেন এমন নির্মমভাবে যেন ওরা হত্যা করবে, এটা আমরা কখনই কল্পনা করিনি, যেন ওর উপরে আমার একটা ইয়ে আসবে।